আমরা গত জুমে আলোচনা করেছিলাম সূরা কাহাফের ফজিলত সম্পর্কে এবং একটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নিজের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কেবলমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা বিশ্বের মানুষও যদি আল্লাহর প্রশংসা না করে এরপরও প্রশংসার মালিক তিনি। কি কথা বুঝতে পারছেন? সারা বিশ্বের মানুষ মানববন্ধন করলো, আল্লাহর প্রশংসা করব না, আল্লাহর প্রশংসা কি শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, এজন্য তিনি এমনই প্রশংসিত একজন ব্যক্তি, তিনি এমনই একজন প্রশংসনীয়, যার প্রশংসা করলেও তিনি প্রশংসিত, প্রশংসা না করলেও তিনি প্রশংসিত। তিনি আমাদের প্রশংসার মুখাপেক্ষী নন, বরঞ্চ আমরা যদি প্রশংসা করি আমাদের লাভ আছে। কথা বুঝেন নাই? তিনি আমাদের প্রশংসার মুখাপেক্ষী না, কিন্তু আমরা যদি প্রশংসা করি আমাদের লাভ হবে। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাজি আনজালা, যিনি নাজিল করেছেন, আলা উপরে, আবদিহি তার একজন গোলামের উপরে, আল কিতাব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে। সেটি কেমন কিতাব? ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এই যে কিতাবটা তিনি নাজিল করেছেন, লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, যে এই কিতাবের মধ্যে কোনো প্রকার বক্রতা এটা থাকার কথা নয় এবং থাকতে পারেই না, আদৌ এর মধ্যে কোনো বক্রতা নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে নয়, কুরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে শুরু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে বক্রতা দূরের কথা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করার অবকাশও কারোর মধ্যে থাকতে পারে না। পারে নাকি? কোনো সন্দেহ থাকবে যে আসলে এই কিতাবের মধ্যে এই জায়গায় ভুল থাকতে পারে, এই কিতাবের মধ্যে এই জায়গায় সমস্যা থাকতে পারে, এই কিতাবটা বুঝের ভুল হতে পারে, এই কিতাবটা শিখতে গেলে কঠিন হতে পারে, এই ধরনের কোনো ভুল ধারণা, এই ধরনের কোনো সন্দেহ থাকাও কোনো মুমিনের জন্য উচিত না। কথা কি বুঝতে পারছেন? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, অবশ্যই সহজ করে দিয়েছি। এই কোরআন যে ব্যক্তি পাঠ করবে, পাঠ করা তার জন্য সহজ। এই কোরআন যে ব্যক্তি মুখস্থ করবে, মুখস্থ করনেওয়ালার জন্য মুখস্থ করা সহজ। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো বই একদম হুবহু জের জবর নুক্তা পর্যন্ত মুখস্থ এরকম অন্য কোনো কিতাব আছে? অন্য কোনো কিতাব আছে? একমাত্র একটি গ্রন্থই আছে, সেটা হচ্ছে মহান গ্রন্থ আল কোরআন। এই জন্য এটা সহজ, আল্লাহ সহজ করেছেন। অন্য কোনো কিছু এত সহজ আল্লাহ করেন নাই। এই কোরআন তাফসীর করার জন্য সহজ, বোঝার জন্য সহজ। আল্লাহ বলতেছেন, আমি সহজ করে দিয়েছি লিযিকরি, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমি এই কোরআনটাকে সহজ করে দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে আপনার আমার জন্য উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চাই না, অথচ আল্লাহ উপদেশ গ্রহণকারী হিসেবে এই কোরআনকে আপনারা আমার জন্য নাজিল করেছেন, সহজ করে দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? কেউ আছো? কে ডাকতেছেন? আল্লাহ ডাকতেছেন। কে আছো কেউ এর মধ্যে এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে এবং সঠিক পথে পরিচালিত হবে? কে আছো এরকম যে আমার এই কোরআন থেকে হেদায়েতের বাণী শুনে, কোরআন থেকে তুমি আমার কথা শুনে, কোরআন থেকে উপদেশ শুনে এই উপদেশ গ্রহণ করে নিয়ে তুমি কোরআনের পথে চলবে? আছো কেউ? ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো এরকম? সুবহানাল্লাহ। তাহলে আপনি কেবলমাত্র যদি হেদায়েতের রাস্তা পেতে চান, একমাত্র কোরআনের কাছেই আপনাকে আসতে হবে। ছাড়া অন্য কোনো কিচ্ছা কাহিনীর মধ্যে আপনার শুনতে ভালো লাগতে পারে, শুনে চোখ দিয়ে পানিও বের হতে পারে, কিন্তু হেদায়েত পাবেন না। কি কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার
দ্বিতীয় আয়াতে বলতেছেন কাইমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই সেটি হচ্ছে কাইয়িমান সম্পূর্ণরূপে সরলভাবে সংযুক্ত। কাইয়িমানের আরেকটা অর্থ হচ্ছে সে হচ্ছে প্রতিষ্ঠিত। কাইয়িমান শব্দের অর্থ কি? প্রতিষ্ঠিত, দণ্ডায়মান, সোজা দাঁড়ানো অবস্থায়, অথবা একেবারে সরল রূপে সংযুক্ত করা। বক্রতা তো নেই এবং সেই কোরআন প্রতিষ্ঠিত প্লারের উপরে ইমারতের মতন দাঁড়িয়ে আছে, যেটা ধাক্কা মেরে সরানোর ক্ষমতাও কোনো ব্যক্তির আল্লাহ দেন নাই। দিয়েছেন নাকি? দিয়েছেন। বড় একটি পাহাড় দাঁড়িয়ে আছে, এই বড় একটি পাহাড়ের উপরে আপনি 50 কেজি ওজনের একটি পাথর যদি ধাক্কা মারেন তাহলে পাহাড় দূরে 3 মাইল সরে যাবে, যাবে না? পাথরের কি অবস্থা হবে? পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কি যাবে না? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটিকেও এরকম পাহাড়ের চাইতেও শক্তিশালী ইমারত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাইয়িমান প্রতিষ্ঠিত রূপে এই কোরআনটিকে আপনার আমার জন্য পৃথিবীর বুকে নাজিল করেছেন। এখন আপনি আমি যদি পণ্ডিতগিরি করে চিন্তা করি যে কোরআনের এই আয়াতগুলা বাদ দিতে হবে, কোরআনের এই আইনগুলা বর্বর হয়ে গিয়েছে, কোরআনের এই আয়াতগুলা এখনকার সময়ে চলে না, এটা বর্বর যুগীয় আইন, এরকম চিন্তা ভাবনা পণ্ডিতগিরি করে আপনি আমি যদি এই বিশাল পাহাড়ের মতো কোরআনের উপরে যদি আমরা আঘাত করতে চাই, কোরআনের কোনো আইনকে আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার অস্তিত্ব পরিবর্তন হয়ে যেতে পারে, কোরআন পরিবর্তন হবে না। কোন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কাইয়িমান, সুপ্রতিষ্ঠিত একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন বলে আলহামদুলিল্লাহ। এটা এমন একটি প্রতিষ্ঠিত কিতাব, কোন ধর্মীয় গ্রন্থ এরকম প্রতিষ্ঠিত ছিল না, এখনো পর্যন্ত নেই। তাওরাত ইনজিল এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, কিন্তু প্রতিষ্ঠিত আছে, অবিকৃত অবস্থায় আছে। এক তাওরাত আপনি আমেরিকায় দেখবেন একরকম লেখা, বাংলাদেশে দেখবেন আর এক রকম লেখা, ইন্ডিয়ায় গিয়ে দেখবেন আর এক রকম লেখা, সৌদিতে গিয়ে দেখবেন আর এক রকম লেখা। কিন্তু একমাত্র কিতাব কোরআন। আপনি সৌদি আরবের কোরআন পড়বেন, সৌদি আরবের কোরআনের মধ্যে যা আছে, পাকিস্তানের কোরআনের মধ্যে তা আছে, ইন্ডিয়ার কোরআনের মধ্যেও তাই আছে, বাংলাদেশের কোরআনের মধ্যে মনে হয় আলাদা কিছু আছে। একই নাকি আলাদা? তাহলে প্রতিষ্ঠিত কিনা? তাও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত কিনা? কেমন কিতাব আমরা পেয়েছি, এরপরও এই কিতাব থুয়ে এবার অন্য অন্য দিকে ঘোরাঘুরি করি। এ কারণে তো আমরা কপাল পোড়া এবং হতভাগা, ঠিক কিনা বলেন? কপাল পোড়া না হলে, হতভাগা না হলে, যেই জাতির উপরে কোরআন নাজিল হয়েছে সেই জাতি কোরআন থেকে কিভাবে দূরে সরে থাকে? কি কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, বন্ধুগণ, খুবই লক্ষ্য করে শুনুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা কেমন প্রতিষ্ঠিত, কেন প্রতিষ্ঠিত হিসেবে আল্লাহ নাজিল করেছেন। লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়ুনযিরা, আমি মানুষদেরকে সতর্ক করার জন্য, উপদেশ দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। কিসের ভয়? বা'সান শাদীদান, কঠিনতম কঠিন বিপদ থেকে ভয় দেখানোর জন্য, কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে সতর্ক করার জন্য, কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে উপদেশ গ্রহণ করার জন্য। এবার বলতে পারেন হুজুর, একবার বললেন ভয় দেখাচ্ছে, একবার বললেন উপদেশ দিচ্ছে, আর একবার বললেন সতর্ক করছে, তাহলে অর্থ কোনটা হবে? এরকম প্রশ্ন আসতে পারে না? তিনটেই অর্থ হবে। কেমন? আল্লাহ বলছেন লিয়ুনযিরা বা'সান শাদীদান, অত্যন্ত কঠিনতম কঠিন বিপদ, কঠিনতম কঠিন আযাব, কঠিনতম কঠিন শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখাচ্ছেন। এই ভয়ের অর্থ হবে হচ্ছে কাফের এবং মুশরিকদের জন্য। কাদের জন্য? কাফের এবং মুশরিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটি
ভয় দেখানোর জন্য নাজিল করেছেন, তা যাতে করে তারা এই কঠিন শাস্তির ভয় পেয়ে এই শাস্তির পথ থেকে সরে এসে শান্তির পথে তারা চলে আসে। এই কারণে, কি কথা বুঝতে পারছেন? আর 2 নম্বরে লিয়ুনজিরা বাসান শাদীদান, আল্লাহ রাব্বুল আলামিন মহান শাস্তি থেকে সতর্ক করার জন্য একটি জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটি নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন ওই সমস্ত ব্যক্তিকে যারা ইসলামের পথে থেকেও মাঝে মাঝে ভুল ত্রুটি করে। আছে না? মুসলমান কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে না, মুসলমান মাঝে মাঝে বেদিনদের সাথে উঠা বসা করে, মুসলমান মাঝে মাঝে কবিরা গুনাহ করে, শিরকের মতন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবধান হয়ে যাও, তুমি যে পাপের মধ্যে লিপ্ত হয়েছে, এই পাপাচারে যদি তুমি লিপ্ত থাকো এবং এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে কিন্তু তুমি বিপদের সম্মুখীন হতে পারো। সাবধান হয়ে যাও, ফিরে আসো আমার দরবারে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর যে কথা, লিয়ুনজিরা বাসান শাদীদান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে একদল মানুষদেরকে উপদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। উপদেশ দিচ্ছেন, উপদেশ দেওয়া যায় তাদেরকে যারা উপদেশ গ্রহণ করতে পারে। উপদেশ দেওয়া যায় কাদেরকে? যারা উপদেশ গ্রহণ করতে পারে। উপদেশ গ্রহণ করারও একটা যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন? উপদেশ গ্রহণ করার মতন যোগ্যতাও হওয়া লাগবে, আপনার আমার থাকা লাগবে। আমি একটা কথা বললাম কোরআন থেকে হাদিস থেকে, সেটা বোঝার যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আপনি উল্টোটা বুঝবেন, বুঝে আমার বিরুদ্ধে গিয়ে সমালোচনা করবেন। আছে না এরকম আল্লাহর ওলি? আছে। ঠিক মতন শুনবে না, ঠিক মতন বুঝবে না, না বুঝে এবার গিয়ে নানান প্রকার কথা বলে বেড়াবে। আমার ভাইরা, লিয়ুনজিরা বাসান শাদীদান মিন লাদুনহু, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর কিছু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ প্রদান করেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ বলতেছেন, ওয়াইবাশশিরাল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদের বার্তা পৌঁছে দেন। আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত, যেই সমস্ত মুমিন মুসলমানগণ সর্ব অবস্থায় নেক আমলের মধ্যে নিয়োজিত থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটি কারোর জন্য ভয় দেখানোর জিনিস, এই কোরআনটি কারোর জন্য উপদেশ দেওয়ার জিনিস, এই কোরআনটি কারোর জন্য সতর্ক করার জিনিস, আর এই কোরআনটি কোনো কোনো ব্যক্তিদের জন্য, কোনো কোনো সম্প্রদায়ের জন্য সুসংবাদের জিনিস। সুবহানাল্লাহ পড়েন। কাদের জন্য সুসংবাদ? যারা সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে, পাপাচার ছেড়ে দিয়ে সর্ব অবস্থায় যারা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর রাসূলের দেখানো রাস্তা তরিকার অনুযায়ী চলে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, আন্না লাহুম আজরান হাসানা, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর উপর সঠিকভাবে ঈমান এনে নেক আমল করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উত্তম পুরস্কার, এমন পুরস্কার, এমন সব পুরস্কার রেখে দিয়েছে যা কখনো কোনো কান শোনে নাই, কখনো কোনো চক্ষু দেখে নাই, কখনো কোনো অন্তর এটাকে উপলব্ধিও করতে পারে নাই। এমন সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমাদের এরকম নিয়ামত পাওয়ার আশা আছে না নেই? জোরে বলেন। যদি নিয়ামত পাওয়ার আশা থাকে তাহলে এই আয়াতের আগের শব্দটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলতেছেন, ইয়ামালুনাস সলিহাত, নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যুর একটা মাঝখানের একটি জায়গায় আমি মানুষদেরকে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছেন জীবন এবং মৃত্যুর মাঝখানে? মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে নিতে পারেন, বাছাই করে নিতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, কোন সমস্ত মানুষ অন্যান্য মানুষদের থেকে আলাদা হয়ে নেক আমলে প্রতিযোগিতা করে ভালো ভালো কাজ কারা বেশি করে করে। কোন সুবহানাল্লাহ। কারা বেশি বেশি নেক আমল করে, কারা বেশি বেশি আহসানু আমালা অর্থাৎ উত্তম কাজ করে সর্বাবস্থায়। আল্লাহ কিন্তু বলেন নাই আকসারু আমালা, এই কথা কিন্তু বলেন নাই।
আল্লাহ বলেন নাই যে কে বেশি নেক আমল করে, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন কে উত্তম আমল করে। বেশি আমল আর উত্তম আমল দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? এজন্য বেশি আমল করলেই আপনি নাজাত পাবেন না, উত্তম আমল করলে নাজাত পাবেন। বেশি আমল আর উত্তম আমলের পার্থক্য কি? উত্তম আমল হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে উত্তম আমল, আর বেশি আমল হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আছে এই আমলটুকু করে আপনার মনে শান্তি হলো না, এবার নিজের ইচ্ছা মতন আমল তৈরি করে আমল করলেন, ওটা হচ্ছে বেশি আমল। এজন্য বেশি আমল করলে আপনি নাজাত পাবেন না, উত্তম আমল করলে আপনি নাজাত পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে তুমি খাঁটি করো। দ্বীন মানে কি? তোমার শরীয়তকে তুমি খাঁটি করো, তোমার শরীয়তকে তুমি পরিষ্কার করো, নির্ভেজাল শরীয়ত তুমি মানো। ইয়াকফিকা, তাহলে ওটাই তোমার জন্য যথেষ্ট হবে। আমালুল কলিল, যদি তুমি অল্প আমলও করো। কি কথা বুঝতে পারছেন? তাহলে শরীয়তকে যদি পরিষ্কার রাখা যায়, অর্থাৎ শরীয়ত যতটুকু যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে এসেছে অতটুকুর উপরেই যদি আমরা সন্তুষ্ট থেকে তার উপর সঠিকভাবে আমল করি, উত্তম আমলগুলা করি, তাহলে অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি কথা বুঝতে পারছেন? এজন্য আল্লাহ বলেছেন আহসানু আমালা, আকসারু আমালা বলেন নাই। উত্তম আমল করো, বেশি আমল করো, এই কথা বলেন নাই। আমরা উত্তম আমল বাদ দিয়ে এখন বেশি আমলের পেছনে ছোটাছুটি করি। ফরজ ওয়াজিবের কোনো খোঁজ নাই, নফলও না, সুন্নাতও না, এরপরে মুস্তাহাবও না, এই সমস্ত আমল নিয়ে যত মারামারি আমাদের সমাজে। কি কথা বুঝতে পারছেন? আমার ভাইরা খুবই লক্ষ্য করুন। এজন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, সুসংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা নিজেরা নেক আমল করে, নিজেরা ভালো আমল করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনে, তাদের জন্য আমি উত্তম পুরস্কার রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মা কিসিনা ফিহি আবাদা, এমন স্থান তাদের জন্য আছে যেই শান্তিময় স্থানে তারা আজীবন থাকবে, একবার প্রবেশ করলে আর কখনো তার থেকে তারা বাহির হবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে ওটা আমাদের জন্য ভালো, নাকি অস্থায়ী ক্ষণস্থায়ী মাত্র 5 বছরের জন্য একটা টেন্ডার পালাম, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলাম, খেতে খেতে জীবন শেষ, এটা ভালো? কথা বলেন, ভালো করে বুঝবেন। একজন ব্যক্তি তার সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছায় তখন তার বয়স শেষ হয়ে যায়। কি কথা বুঝেননি মনে হয়? আপনি চাকরি শুরু করেছেন 30 বছর বয়সে। কত বছর বয়সে? 30 বছর বয়সে আপনি চাকরিটা শুরু করেছেন। ব্যবসা শুরু করেছেন 25 বছর বয়সে। চাকরি শেষ হতে হতে আপনার বয়স হয়ে যাবে 60 বছর। তখন আপনি একসাথে পেনশন পেলেন 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। এবার পরিকল্পনা করতে করতে, এটা দিয়ে ইস্টাবলিশ হতে হতে, একটা ঘর বানাইতে বানাইতে, বাড়ি বানাইতে বানাইতে, জমি কিনতে কিনতে আপনার বয়স শেষ। যখন এটা কমপ্লিট হয়ে গেল আপনি দুনিয়া থেকে চলে গেলেন। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ায় প্রতিষ্ঠিত হবেন তখন, মৃত্যু এসে যাবে যখন। লাভটা হলো কি? এই যে দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে আপনি আপনার সময়টাকে নষ্ট করলেন, দুনিয়াও ঠিক মতন অর্জন করতে পারলেন না, ভোগ করতে পারলেন না, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রেখে আপনি এখান থেকে পটল তুলে ওপারে চলে গেলেন, আর আপনার এই টাকা পয়সা নিয়ে আপনার সন্তানেরা অপকর্ম কুকর্মে লিপ্ত হয়ে মারামারি হানাহানি করে আপনার কবরে আরো আযাব পাঠাবে। কিন্তু আপনি যদি আখিরাতের কাজ করতেন, আহসানু আমালা, উত্তম আমলগুলা করতেন, দুনিয়ার পিছনে যদি আপনি ছুটাছুটি না করতেন, ঘোরাঘুরি না করতেন, 30 বছরে ব্যবসা শুরু করেছেন, ব্যবসায় লাভ হতে হতে, ডেভেলপ হতে হতে, মূলধন পার হয়ে যেতে যেতে, এরপরে আপনি যখন গচ্ছিত একটা অংশের উপরে পৌঁছাবেন, যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনি দেখবেন আপনার বয়স 60 বছর হয়ে গিয়েছে। মানে যাবার পালা আপনার শুরু হয়ে গিয়েছে। যেখান থেকে চলে যেতে হবে সেখানকার পিছনে আমরা কত ঘোরাঘুরি করলাম। আর যেখানে আল্লাহ বলতেছেন মা কিসিনা ফিহি আবাদা, যেখানে আপনি একবার প্রবেশ করলে আর কখনো বাহির হওয়ার কোনো সুযোগ নাই, সেখানেই আপনি আজীবন শান্তিতে বসবাস করতে পারবেন, সেই স্থানের জন্য আমাদের কোনো প্রতিযোগিতা নাই, আমাদের কোনো প্রচেষ্টা নাই, আমাদের কোনো চিন্তা ভাবনাও নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সর্বাবস্থায় উত্তম আমল করতে হবে। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ুনজিরুল্লাযীনা ক্বালু, ও আমার নবী, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে একটু ভয় প্রদর্শন করুন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি একটু সতর্ক করুন
ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি একটু বোঝান, আল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি গ্রহণ করেছে, বলি নাউযুবিল্লাহ। আছেন একদল লোক যারা বলে যে আল্লাহর সন্তান আছে। কি আছে? আল্লাহর সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি জাতিগোষ্ঠী যারা আছে তারা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, বলি নাউযুবিল্লাহ। উযাইর কার পুত্র? তারা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। কেন বলে জানেন? তার কারণ ইহুদিদের যে তাওরাত, এই তাওরাতটি এক সময় বিকৃত হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, তারা আর খুঁজে পাচ্ছে না। এবার উযাইরকে ডেকে, মানে এই যে আমি যে ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা তাদের বর্ণিত। কি কথা বুঝতে পারছেন? যে বলছে যে আমাদের ধর্মগ্রন্থ একসময় হারাই গিয়েছিল। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা মুসলমান যখন বলি যে আমাদের কোরআনটা হচ্ছে সুস্পষ্ট একটি কিতাব, অবিকৃত একটি কিতাব, প্রতিষ্ঠিত একটি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, আমরা যখন এই কথা বলি তখন তারা তাওরাতের উপর যে অপবাদগুলো আছে এই অপবাদগুলা দূরে সরানোর জন্য তারা বলে যে আমাদের এই তাওরাত হারাই গিয়েছিল। হারাই যাওয়ার পরে আমরা কোথাও তাওরাতকে খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেতে এবার উযাইরকে গিয়ে বললাম যে উযাইর, তাওরাত কোথায় বলো। যখন উযাইরকে প্রশ্ন করলাম তাওরাত কোথায়, উযাইরের সাথে সাথেই তাওরাতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পাণ্ডুলিপিতে যা কিছু লেখা ছিল হুবহু সেই উযাইর আমাদের সামনে বর্ণনা করে দিলেন। কি কথা বুঝতে পারছেন? এই যখন উযাইর বর্ণনা করলেন, তাহলে নিশ্চয়ই তখন ইহুদিরা বলল যে উযাইর যেহেতু এ তো আগে কখনো আমাদের সমাজে ছিল না, হঠাৎ করে এসে কিভাবে এই তাওরাতের হুবহু কপি তার মুখস্থ হয়ে গেল, যেটা এখন এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, এ আল্লাহর পুত্র ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বুঝতে পারছেন? এবং তাদের ওই কিতাবটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কিতাবের উপরে যে দোষ ত্রুটিগুলা পড়েছে, এই দোষ ত্রুটিগুলা থেকে ওই কিতাবকে মুক্ত করার জন্য, কোরআনের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য তারা এই বানর কাহিনীটি বানিয়েছে। কি কথা বুঝতে পারছেন? যে আমাদের তাওরাতে কোনো ভুল নেই, কারণ আল্লাহর পক্ষ থেকেই উযাইর সব মুখস্থ আমাদের বলে দিয়েছে, ওর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। কি কথা বুঝছেন? এই জন্য আল্লাহ বলতেছেন উযাইর ইবনুল্লাহ, যে ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। আর ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে যে ঈসা এটা হচ্ছে আল্লাহর পুত্র, বলি নাউযুবিল্লাহ। আর ঈসাকে আল্লাহর পুত্র কেন বলে আপনারা খুব ভালো করে জানেন, কারণ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে বাপের মাধ্যমে নাকি শুধুমাত্র মায়ের মাধ্যমে? একজন মানুষ পৃথিবীতে আসতে গেলে পিতা এবং মাতা দুইজনকেই লাগে, ঠিক কিনা? কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন শুধু তার মায়ের মাধ্যমে, আল্লাহর হুকুমে, জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে তিনি পৃথিবীতে আসছেন। এজন্য বলেছে যে যেহেতু মারিয়ামের বিয়েই হয় নাই, কোনো পুরুষও তাকে স্পর্শ করেনি, সুতরাং এই ঈসা আল্লাহরই পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ বলতেছেন যে না, যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় অত্যন্ত মারাত্মক এবং জঘন্যতম কথা। হে আল্লাহ, হে আমার রাসূল, হে আমার নবী, ওই সমস্ত বেকুবদেরকে তুমি সতর্ক করো এবং তাদেরকে বুঝাও, আমার আযাবের ভয় দেখাও। তারা যদি আমার এই কথা থেকে বিরত না হয়, অবশ্যই কঠিন পীড়াদায়ক শাস্তির তাদের জন্য অপেক্ষা করছে, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। শরীক করা যাবে নাকি? শরীক করা যাবে? আমার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন, আর যদি 2-3 মিনিট দেরি হয় সমস্যা হবে? কারো কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, সে প্রশ্ন উত্তর এই আয়াতের পরে, হ্যাঁ এই আয়াতের পরে আগামী সপ্তাহ থেকে উত্তর শুরু হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছে আয়াতের তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, এই যে তারা যে কথাগুলো বলে, হ্যাঁ এই কথার মধ্যে তাদেরও কোনো জ্ঞান নেই এবং তাদের পিতাদেরও কোনো জ্ঞান ছিল না। তারা জ্ঞান শূন্য ছিল, পাগল মার্কা লোক ছিল। কথা বুঝতে পারছেন? কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, অত্যন্ত খারাপ একটি কথা, মারাত্মক একটি কথা তারা তাদের পিতামাতার মুখ থেকেও শুনেছে, তাদের মুখ থেকেও তারা বের করতেছে। আল্লাহ বলতেছেন, ইয়াকুলুনা ইল্লা কাযিবা,
এই কথাগুলো যারা বলতেছে তারা সব হচ্ছে মিথ্যাবাদী। এরা সব কি? তাহলে ইহুদি খ্রিস্টানরা এরা কি? মিথ্যাবাদী। আল্লাহ বলতেছেন এরা মিথ্যাবাদী। এরা আপনার আমার সামনে এমন ভাবে মিথ্যা কথা বলবে আপনি মনে করবেন যে ওটা সত্য কথা। কি কথা বুঝতে পারছেন? এজন্য ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বিশ্বাস করতে নেই।